হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ তোমাদের একাদশ শ্রেণীর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে প্রজেকশন অধ্যায়টি রয়েছে সেখান থেকে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অর্থাৎ মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নটা রয়েছে, উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে 1:230 স্কেলে মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করো। Draw the graticules of polar genital stereographic projection for the map of northern hemisphere at an interval of 15 degree on a scale of 1:230,000,000,000। তাহলে এই যে অঙ্কটা রয়েছে তোমাদের, এখান থেকে আমরা প্রথমে সমাধান করব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এবং তার পরবর্তী সময়ে আমরা এটাকে ড্রয়িং করে দেখাবো। অভিক্ষেপটির সমাধানের প্রথমে আমরা লিখব যে গাণিতিক পদ্ধতিতে অভিক্ষেপটি অঙ্কনের গণনা। এই হেডিংটা দেওয়ার পরে আমরা প্রথম যে স্টেপ রয়েছে সেই স্টেপটাকে এখানে করব। প্রথম স্টেপে আমরা লিখব সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যাকে আমরা ক্যাপিটাল আর এ প্রকাশ করেছি। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমরা জানি 640 সেন্টিমিটার গুণ, দেখো অঙ্কে আমাদের এখানে ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ দেয়া রয়েছে 1:230। এই ভ্যালুটাকেই আমরা এখানে বসাবো। তাহলে আমরা লিখতে পারি 1/230। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 2.78260 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে শূন্যগুলো রয়েছে, দেখো এখানে 7টা শূন্য রয়েছে, এখানেও 7টা শূন্য রয়েছে। তাহলে এই শূন্যগুলো যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে 64 এবং এখানে 23। অর্থাৎ 64কে 23 দিয়ে ভাগ করলে আমরা এই ফিগারটাকে পাবো। দ্বিতীয় স্টেপে আমরা বের করব অক্ষরেখা সমূহের ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর রো চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, যার সূত্র হলো 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। এখানে অক্ষরেখা সমূহ বলতে বোঝানো হচ্ছে, যেহেতু উত্তর গোলার্ধের জন্য আমরা এটার মানচিত্রে ড্রয়িং করছি, তাই এই অভিক্ষেপটা ড্রয়িং করার সময় আমরা নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি পর্যন্ত সমস্ত অক্ষরেখাকেই অঙ্কন করে দেখাবো। তাই এই অক্ষরেখা সমূহগুলোর ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রের সাহায্যে সেই সমস্ত অক্ষরেখার ব্যাসার্ধকে পরিমাপ করে নেব। অক্ষরেখা সমূহের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা একটি ছক প্রস্তুত করব, যে ছকের মধ্যে আমরা বিভিন্ন কলামে এই সূত্রকে আমরা ভেঙে নেব। তাহলে প্রথমে যে কলামটা রয়েছে, এখানে আমরা প্রথমে রো অর্থাৎ কোণের পরিমাপগুলোকে লিখব। কোণের পরিমাপ অর্থাৎ অক্ষরেখার যে মানগুলো রয়েছে, সেই অক্ষরেখার মানগুলোকেই আমরা এখানে ফিল আপ করে নেব। দেখো অঙ্কে যেহেতু এখানে দিয়েছে যে 15 ডিগ্রি ব্যবধানে আমাদের অক্ষরেখাগুলোকে অঙ্কন করতে হবে, তাই আমরা প্রথমে ঘরে লিখে নেব 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। তারপরে 15 ডিগ্রি ব্যবধান দিলে এখানে আসবে 15 ডিগ্রি। পরবর্তী অক্ষরেখা হবে 30 ডিগ্রি। তার পরবর্তী অক্ষরেখা হবে 45 ডিগ্রি। এইভাবে 15 ডিগ্রি ব্যবধানে আমরা অক্ষরেখার মানগুলোকে লিখে নেব, 75 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা 15 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার মানগুলোকে নিয়ে নিলাম। এর পরবর্তী কলাম রয়েছে, দেখো এখানে এই পরবর্তী কলামে আমরা কোনটা লিখব? এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু অংশ রয়েছে, এইটুকু অংশ আমরা এখানে লিখে নেব, 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করেছিলাম আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এখানে রো এর মান বলতে কিন্তু এই সমস্ত মানগুলোকে বোঝানো হয়েছে। তাহলে এই ঘরের রেসপেক্টে রো এর মান হচ্ছে 0। তাহলে 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি বাই 2 ভাগ করলে হবে 45 ডিগ্রি। পরবর্তী ভ্যালু 15 ডিগ্রি। তাহলে আমরা লিখব 15 ডিগ্রিকে যখন 90 ডিগ্রি দিয়ে ভাগ করা হবে, তখন তার ভ্যালু আসবে 75 ডিগ্রি, যাকে আমরা 2 দিয়ে কিন্তু ভাগ করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে?
37°30'। এই ভ্যালুটা কিভাবে পেলাম আমরা? তোমরা একটু দেখো, যদি আমরা ৭৫ কে ২ দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কত আসবে? ৩ দুগুণে ৬, ১৫, ৭ দুগুণে ১৪, ১। তাহলে ভাগটা তো মিলল না। তাহলে এটা হবে কত? ৩৭.১ হবে। তাহলে ৩৭.১ ডিগ্রি কথার মানে হলো, যেটা পূর্ণ সংখ্যা রয়েছে এটা হবে ৩৭ ডিগ্রি, আর যেটা হাফ ডিগ্রি রয়েছে, হাফ ডিগ্রি মানে কত? আমরা প্রত্যেকে জানি যে ১ ডিগ্রি মানে হচ্ছে ৬০ মিনিট। তাহলে হাফ ডিগ্রি কত হবে? নিশ্চয়ই ৬০ কে ২ দিয়ে ভাগ করতে হবে। করলে হবে ৩০ মিনিট। তাহলে এইভাবে কিন্তু আমরা এই মিনিটটাকে বের করলাম। তাহলে ৯০ থেকে ১৫ বিয়োগ করলে হবে 75, তাকে আবার ২ দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি? কারণ সূত্রে রয়েছে ৯০ কে গুণের মান দ্বারা আমরা বিয়োগ করে ২ দিয়ে ভাগ করব। তারপরে আমরা কিন্তু এই ভ্যালুটাকে এইভাবে বের করলাম। এই ফিগারটা কি করে পেলাম সেটা তোমাদের এখানে দেখালাম। যে ৭৫ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৩৭.১১ ডিগ্রি। আর ৩৭.১১ ডিগ্রি কথার মানে হলো ৩৭ ডিগ্রি ৩০ মিনিট। তাহলে আমরা এখানে লিখব ৩৭ ডিগ্রি ৩০ মিনিট। এর পরবর্তী যে ভ্যালু রয়েছে দেখো ৩০ ডিগ্রি। তাহলে ৯০ থেকে ৩০ বিয়োগ করলে হবে ৬০, ৬০ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৩০ ডিগ্রি। এর পরবর্তী ভ্যালু রয়েছে ৪৫ ডিগ্রি। ৯০ ডিগ্রি মাইনাস ৪৫ ডিগ্রি হবে ৪৫ ডিগ্রি বাই 2। তাহলে ৪৫ ডিগ্রিকে ২ দিয়ে ভাগ করলে ৪৫ এর অর্ধেক হবে ২২.৫। তাহলে আমরা লিখব এখানে ২২ ডিগ্রি ৩০ মিনিট। একই রকমভাবে ৯০ ডিগ্রিকে যদি আমি ৬০ দিয়ে বিয়োগ করি তবে হবে ৩০, ৩০ কে ২ দিয়ে ভাগ করলে হবে ১৫ ডিগ্রি। ৯০ ডিগ্রি মাইনাস ৭৫ ডিগ্রি। তাহলে এটাকে করলে কত হবে? ১৫ ডিগ্রি। ১৫ ডিগ্রিকে ২ দিয়ে ভাগ করলে হবে ৭.৫ ডিগ্রি। অর্থাৎ ৭ ডিগ্রি ৩০ মিনিট। ৯০ ডিগ্রি মাইনাস ৯০ ডিগ্রি অর্থাৎ 0, 0/2 অর্থাৎ 0 ডিগ্রি। তাহলে এই হলো এই কলামের অ্যান্সার। রো এর যে মানগুলো রয়েছে সেই রো এর মানগুলোকে ৯০ থেকে বিয়োগ করে ২ দিয়ে ভাগ করে আমরা এই ভ্যালুগুলো পেলাম। আর এই ভ্যালুগুলো পাওয়ার সময় কিন্তু আমরা এখানে কিভাবে লিখলাম? ডিগ্রি এবং মিনিটে ভাগ করে লিখলাম। কারণ যেহেতু এটা ডিগ্রির অঙ্ক হচ্ছে তাই কিন্তু এখানে দশমিক আসবে না। সবসময় খেয়াল রাখবে পূর্ণ মানগুলো ডিগ্রি হবে এবং দশমিকের পরের যে মানটা সেটা মিনিটে প্রকাশ পাবে। পরবর্তী কলামে আমরা লিখব এই সূত্রের এই অংশটুকু, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। যেহেতু এই অংশের ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি, তাই tan এর পাশে এই সমস্ত ফিগারগুলো লিখে যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি তাহলে tan এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো tan 45, tan 45 এর মান কত হবে? tan 45 এর মান হচ্ছে ১। পাশে আমরা সেমি লিখে দেব। যেহেতু অঙ্কটা আমরা সেমিতে প্রকাশ করছি, তাই এখানে আমরা সেমি লিখে দেব। পরবর্তী ভ্যালু রয়েছে tan ৩৭ ডিগ্রি ৩০ মিনিট। এটার ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করে নেব একটু দেখব। দেখো এখানে tan যে বাটন রয়েছে এই tan বাটনে প্রেস করলে এখানে tan কথাটা উঠেছে এবং ৩৭ ডিগ্রি ৩০ মিনিট এটাকে আমরা লিখব ৩৭.৫ অর্থাৎ ৩৭.৫, 37.5 দিয়ে ইকুয়াল বাটনে চাপ দিলেই আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। সেটা হলো 0.76732। তো এখান থেকে আমরা প্রথম দুটো ডিজিটকে নিয়ে নেব, অর্থাৎ 0.76 না লিখে আমরা লিখব 77, কারণ ৬ এর পরে যে অঙ্কটা রয়েছে সেটা হলো ৭। যেহেতু এটা ৫ এর বেশি হয়ে গেছে তাই তার আগের সংখ্যাটাকে আমরা ১ বাড়িয়ে নেব। তাই এটা হবে 0.77, 0.77 সেন্টিমিটার। পরবর্তী যে ভ্যালু রয়েছে tan 30। তো tan 30 এর মানটাও দেখো আমরা এখান থেকে বের করছি। প্রথমে আমরা কি লিখব? tan, এরপরে 30 এর বাটনটা টিপে দেব। দিয়ে ইকুয়াল বাটন টিপলেই কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে গেছি। কি ভ্যালু পেয়েছি? 0.58 সেমি। একই রকমভাবে আমরা
tan 22.5 অর্থাৎ 22.5। এটার ভ্যালু বেরিয়েছে দেখো 0.41 সেমি। এর পরের ভ্যালু রয়েছে tan 15, যার ভ্যালু হচ্ছে 0.27। 0.27 সেমি। পরবর্তী যে ডিজিট রয়েছে tan 7.5 অর্থাৎ 7.5 ডিগ্রি। এটার ভ্যালু বেরোবে তোমাদের 0.13, 0.13 সেন্টিমিটার। এবারে শেষে রয়েছে 0 ডিগ্রি। তাহলে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0 সেমি। তাহলে এইভাবে আমরা এই কলামের মানগুলোকে পেলাম ক্যালকুলেটরের সাহায্যে। এর পরবর্তী ঘরে আমরা 2r লিখব। কারণ এই সূত্রের বাকি অংশটুকু সব করে ফেলেছি আমরা আগে। শুধুমাত্র 2r এর ভ্যালুটাকে বের করতে হবে। তাই 2r এর ভ্যালু বের করতে গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে যে r এর ভ্যালু কত? r এর ভ্যালু দেখো আমরা প্রথমেই বের করেছিলাম 2.78260 সেন্টিমিটার। তো এই ভ্যালুটার সঙ্গে যখন আমরা 2 গুণ করে দেব তখন এই ঘরের ভ্যালুগুলো পেয়ে যাব এবং প্রত্যেকটা ঘরের ভ্যালু সেম হবে। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব এটার গুণফল কত হবে। তাহলে প্রথমে আমরা লিখছি দেখো 2.78260 ইন্টু 2 দিয়ে ইকুয়াল বাটনে চাপ দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সার পেয়েছি কত? 5.5652। তাহলে আমরা এখানে লিখে দেবো 5.57 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ঘরের ভ্যালু আমরা লিখে দেব 5.57 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 2r এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবারে লাস্ট যে কলামটা রয়েছে এখানে আমরা সমগ্র সূত্রটাকে এখানে লিখব। অর্থাৎ 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। এবার দেখো এখানে যে ভ্যালুটা রয়েছে এখানে 2r এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। আর বাকি tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2 এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই দুটো ঘরকে যদি গুণ করে দেওয়া যায়, কারণ এখানে গুণ রয়েছে, গুণ করে দেওয়া যায় তাহলে কিন্তু এইটার ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। 1 কে যখন আমি এটা দিয়ে গুণ করব তাহলে এই একই ভ্যালুটা আসবে 5.57 সেন্টিমিটার। একই রকমভাবে 0.77 ইন্টু 5.57 এটা গুণ করলে হবে 4.29 4.29 সেন্টিমিটার। পরবর্তী যে ডিজিট রয়েছে দেখো 0.58 ইন্টু 5.57 এটা হবে তোমাদের 3.23 সেন্টিমিটার। পরবর্তী ফিগার রয়েছে 0.41 ইন্টু 5.57 ইকুয়াল 2.28 2.28 সেন্টিমিটার। এর পরবর্তী যে ভ্যালু রয়েছে 0.27 ইন্টু 5.57 equal to 1.50 1.50 semi. Next 0.13 into 5.57 equal to 0.72 সেন্টিমিটার।
আর লাস্ট ভ্যালু যেহেতু এটাকে 0 দিয়ে গুণ করতে হবে তাই এটা 0 সেন্টিমিটার তো হবেই ৯০ ডিগ্রিটা। এই যে ৯০ ডিগ্রি রয়েছে এখানে, এই ৯০ ডিগ্রির ভ্যালু কিন্তু 0 থাকার জন্য সব কিন্তু 0 হয়েছে আর এটার সঙ্গে গুণ করলে এটাও 0 সেমই আসবে। এই যে টোটাল ক্যালকুলেশন আমরা করলাম, এই ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে আমরা যে শেষের সূত্রর উপরে যে ভ্যালুগুলো পেয়েছি, এই ভ্যালুগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমরা এবারে ড্রয়িংটাকে দেখি কিভাবে আমরা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটাকে ড্রয়িং করব। প্রথমে আমরা 0 ডিগ্রির সাপেক্ষে যে ভ্যালুটা বেরিয়েছে 5.57 সেন্টিমিটার, এই মাপের একটি সরলরেখা আমরা খাতার ঠিক মাঝ বরাবর টানবো। আর এই সরলরেখার ওপরেই আমরা বাকি যে মানগুলো রয়েছে এইগুলোকেও পয়েন্ট আউট করে নেব। যাতে এই সমস্ত দৈর্ঘ্যের মাপগুলো নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করতে পারি। অর্থাৎ প্রত্যেকটি বৃত্তই এক একটি অক্ষরেখাকে নির্দেশ করবে। এই যে 0 ডিগ্রি, 15, 30 এই যে অক্ষরেখাগুলোর মান রয়েছে, প্রত্যেকটি অক্ষরেখার মানগুলোকে আমরা বৃত্তের সাহায্যে প্রকাশ করব এই সমস্ত মানের উপরে ভিত্তি করে। তাহলে প্রথমে আমরা 5.57 সেন্টিমিটার এই দৈর্ঘ্যের একটি সরলরেখা খাতার মাঝ বরাবর ড্রয়িং করছি। প্রথমে আমরা খাতার মাঝ বরাবর 5.57 সেন্টিমিটারের একটি সরলরেখাকে এঁকে নিচ্ছি। 5.57 অর্থাৎ 5.5 এর থেকে একটু বেশি। তাহলে এই যে লাইনটা টানলাম, এই লাইনটার উপরে আমরা বাকি যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে, তোমরা দেখো এই যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলোকে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট আউট করে নেব। তাই এই ভ্যালুগুলোকে তোমরা একটু লক্ষ্য রাখো আর আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে, ধরে ড্রয়িং করছি। তাহলে এখানে আমরা স্কেলটাকে বসালাম 5.57 এর ওপরে বসিয়ে এটাকে ফিক্সড করে নেব যাতে না নড়ে সরে যায়। এবারে আমরা প্রত্যেকটা ভ্যালু পরপর তুলব। দেখো প্রথমে রয়েছে 4.29 তাহলে 4.29 সেন্টিমিটার আমরা এখান থেকে ধরলে এই 4.29 তাহলে ছোট ঘর ২ টো এবং 9 অর্থাৎ ঠিক ৩ এর গায়ে চলে যাবে। তাহলে এই জায়গাটায় চলে আসছে। তাহলে এখানে আমি একটা পয়েন্ট তুলে নিলাম। এরপরে রয়েছে 3.23 সেন্টিমিটার তাহলে 3.23 অর্থাৎ ঠিক এই জায়গাটাই হবে। নেক্সট ভ্যালু রয়েছে 2.28 2.28 অর্থাৎ এখানে। 1.5 1.5 হলে এখানে হবে। 0.7 0.7 এবং 0 মানে তো তোমার এখানেই হবে। এটা ৯০ ডিগ্রি কেন্দ্র পৃথিবীর মেরুবিন্দু, উত্তর মেরুবিন্দু। তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু পয়েন্ট তুলে নিয়েছি। এবার এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা এক একটি অক্ষরেখা বৃত্তের মাধ্যমে প্রকাশ করব। আঁকার সুবিধার্থে আমরা ড্রয়িংটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে পেন্সিল কম্পাস দিয়ে এটাকে ড্রয়িং করতে আমাদের সুবিধা হয়। প্রথমে আমরা কেন্দ্রে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসাবো। তারপরে আমরা 0 ডিগ্রির যে প্রথম ভ্যালু নিয়েছিলাম 5.57 সেন্টিমিটারের সেইটার মাপ নিয়ে আমরা একটি বৃত্ত ড্রয়িং করব। একই রকমভাবে ওই একই কেন্দ্রের উপরে ভিত্তি করে আমরা পরপর বাকি যে অক্ষরেখাগুলোর মান নিয়েছিলাম সেইগুলো অনুযায়ী এক একটি বৃত্ত প্রস্তুত করে নেব। আমরা স্কেল দিয়ে যে মানগুলো নিয়েছিলাম সেই মানের উপরে ভিত্তি করে এই বৃত্তগুলোকে আমরা ড্রয়িং করছি। পরবর্তী মানটাকে আমরা সার্কেল করে নেব। সর্বশেষে এইটাকে গোল করে নেব। প্রত্যেকটা কিন্তু আমাদের মান বৃত্ত আকারে দেখালাম। আর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে আমরা ভ্যালু নিয়েছিলাম প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমরা এখানে বৃত্ত আকারে করেছি। দেখো এখানে ১৫ ডিগ্রি ব্যবধানে কিন্তু আমাদের দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করতে হবে। যেহেতু অঙ্কে
আমাদের 15 ডিগ্রি ব্যবধান দেওয়া রয়েছে। খাতার উপরে চাঁদা বসানোর যে নিয়মটা আমরা আগের দিন বলেছিলাম, দেখো এখানে যে চাঁদার মধ্যে একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল লাইন রয়েছে। তো আমরা চেষ্টা করব সবসময় এই ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল যেকোনো একটি লাইন ড্রয়িং এর সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সেই সঙ্গে এই দুটো লাইন যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটা যেন আমাদের ঠিক সেন্টার পয়েন্টেই থাকে। তাহলে কিন্তু ড্রয়িংটা সঠিক হবে। দেখো এখানে ঠিক আমরা সেন্টার পয়েন্টেই কিন্তু চাঁদাটাকে বসিয়েছি এবং এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই লাইনটা কিন্তু মিশে গেছে। এবারে আমরা 15 ডিগ্রি অন্তর কিছু পয়েন্ট তুলে নেব। 180 ডিগ্রির কাছে পয়েন্ট তুললাম। দিয়ে দেখো এখান থেকে এই 170 মানে ১০ তাহলে ঠিক মাঝামাঝি হবে 15। এই 15 ডিগ্রি হলো। আবার দেখো এখান থেকে এটা ৫ হলে এটা ১০ তাহলে এটা এই অবধি হবে 15। তো এইভাবে আমরা কিন্তু 15 ডিগ্রির পয়েন্টগুলোকে একে, একে তুলে নেব। আবার এখান থেকে এটা ১০ আর এই ৫ এ ১৫। আবার এখান থেকে এটা ৫ আর এই ১০ এ ১৫। ১২০ থেকে ১১০ এটা ১০ আর এই মাঝে ৫ ১৫। আবার এখান থেকে এটা ৫ এই ১০ এ ১৫। প্রত্যেকটা কিন্তু আমরা ১৫ ডিগ্রি করে গ্যাপ রেখে, রেখে পয়েন্ট তুলছি। এই পয়েন্টগুলোই পরবর্তী সময়ে আমাদেরকে যোগ করে দ্রাঘিমা রেখাগুলোকে ড্রয়িং করতে হবে। দেখো এখান থেকে এটা হলো ৫ এই হচ্ছে ১০ তাহলে টোটাল হলো ১৫। আবার এটা ১০ এই ৫ এ ১৫। এখান থেকে এটা ৫ আর এই ১০ এ ১৫। প্রত্যেকটা কিন্তু আমরা ঠিকঠাক করে পয়েন্ট তুলব। ৫ আর ১০ এ ১৫, ১০ ৫ এ ১৫, ৫ ১০ এ ১৫। এখান থেকে এটা হচ্ছে ৫ আর এই ১০ এ ১৫। আবার এখান থেকে এটা ১০ আর এই ৫ এ ১৫। আবার এটা ৫ আর এই ১০ এ ১৫। বুঝতে পারছো কিভাবে আমরা করছি? যেখানে পয়েন্ট আউট করছি তার পর থেকে ১৫ ডিগ্রি। তাহলে এখান থেকে এটা ১০ আর এই ৫ এ ১৫। ব্যাস এই হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু ১৫ ডিগ্রি ছাড়া, ছাড়া সমস্ত পয়েন্টগুলোকে আমরা তুলে নিয়েছি। এই যে লাইনটা আমরা টেনেছি, এই লাইনটা সোজাসুজি এই বিন্দুটা রয়েছে। আবার নিচের দিকে দেখো এখানে একটা বিন্দু রয়েছে। তাহলে টোটাল উপরের বিন্দু আর দেখো টোটাল উপরের বিন্দু আর নিচের বিন্দু এই দুটোকে যদি যুক্ত করি তাহলে এই সরলরেখাটাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ওই সরলরেখাটার সঙ্গে মিলিয়ে নিয়ে আমরা বাকি অংশটুকুকে টেনে দেব। ব্যাস হয়ে গেল। তাহলে একটা আমরা দ্রাঘিমা রেখা পেলাম। এর পরবর্তী সময়ে ঠিক এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্ট এবং কেন্দ্র যেটা রয়েছে, বৃত্তের কেন্দ্র, সেইটাকে আমরা যুক্ত করে দেব। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু, এই বৃত্তের কেন্দ্র আর নিচের দিকে দেখো এই যে বিন্দুটা আছে, এরা কিন্তু সব কিন্তু একই সরলরেখায় রয়েছে। আর আমি যখনই স্কেল বসাচ্ছি, তখন ওপরের বিন্দুটা, সেই সঙ্গে বৃত্তের কেন্দ্র এবং নিচের যে পয়েন্ট করেছি আমি, দুটোকে একসঙ্গে কিন্তু মিলিয়ে নিয়ে একসঙ্গে টানবো। তাহলে আঁকাটা আমার আরো তাড়াতাড়ি হবে। তাহলে আমি এইভাবে করছি। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। করলে কিন্তু অতি সহজেই এটাকে ড্রয়িং করতে পারবে। তাহলে আমাদের সমগ্র অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সুন্দরভাবে টানা হয়ে গেছে। এবারে আমরা কি করব? কিছু নাম লিখে দেব। অঙ্কের মধ্যে দেখো এখানে আমরা লিখেছিলাম, যেহেতু এটা উত্তর গোলার্ধের ড্রয়িং, তাহলে সবসময় মনে রাখবে উত্তর গোলার্ধ হলে নিচের দিকে হবে 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা। এর পরবর্তী যে দ্রাঘিমা রেখা রয়েছে এর মান হবে
15 ডিগ্রি পূর্ব। যেহেতু 15 ডিগ্রি ছাড়া, ছাড়া আমরা ড্রয়িং করেছি দ্রাঘিমা রেখা, তাই এটা হবে 15 ডিগ্রি পূর্ব, এটা হবে 30 ডিগ্রি পূর্ব, 45 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, 75 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব, 105 ডিগ্রি পূর্ব, 120 ডিগ্রি পূর্ব, 135 ডিগ্রি পূর্ব, 150 ডিগ্রি পূর্ব, 165 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি। 180 ডিগ্রির পাশে কোনো গোলার্ধ বসে না। ঠিক একই রকমভাবে 0 ডিগ্রির বাম দিকে 15 ডিগ্রি পশ্চিম অর্থাৎ ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, 75 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 105 ডিগ্রি ওয়েস্ট, 120 ডিগ্রি ওয়েস্ট, 135 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট অ্যান্ড 165 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এইভাবে আমরা কিন্তু সমস্ত দ্রাঘিমারেখার মান 15 ডিগ্রি ব্যবধানে লিখলাম। এবারে লিখব আমরা অক্ষরেখার মানগুলো। অক্ষরেখার একদম যেটা বাইরের দিকে রয়েছে এটা 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। তারপরে রয়েছে 15 ডিগ্রি উত্তর, তারপরে হবে 30 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর এবং 75 ডিগ্রি উত্তর। তাহলে এই হলো অক্ষরেখার মান এবং দ্রাঘিমারেখার মান। আমাদের আঁকা সম্পূর্ণ কমপ্লিট। ড্রয়িংয়ের একদম নিচের দিকে আমরা লিখে দেব আরএফ। আরএফটা অঙ্কে রয়েছে দেখো 1:2, 230, 6টা শূন্য এবং মাথার ওপরে এখানে একটা আমরা হেডিং লিখব পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। তাহলে আমরা দেখলাম কিভাবে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন ড্রয়িং করতে হয়, তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং অঙ্কন পদ্ধতি। তোমরা কিন্তু প্রত্যেকে এটাকে ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমরা সহজেই পরীক্ষার খাতায় এটাকে ড্রয়িং করতে পারো। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী প্রজেকশন নিয়ে আলোচনা করব।